ত্রুটিযুক্ত এরকম পশু দিয়ে জন্তু দিয়ে কোরবানি করা সহি হবে না। কেমন ত্রুটিমুক্ত? এক নম্বর বিষয় হচ্ছে গরু আপনি ক্রয় করলেন বা জন্তু ক্রয় করলেন, ক্রয় করে আনার পরে দেখা যাচ্ছে যে আপনার গাড়ির মধ্যে অথবা অন্য কোনো জিনিসের মধ্যে আনার মাধ্যমে গরুর পা ভেঙে গেছে। তো পাটা এতটাই ভেঙে গেছে জবাইয়ের জায়গা পর্যন্ত যাইতে পারে না, তাহলে এইরকম জন্তু দিয়ে কোরবানি করা সহি হবে না। দুই নম্বর হচ্ছে শিং ভেঙে গেছে, যে কোনো আঘাতের কারণে জন্তুর শিং ভেঙে গেছে, আর শিংটা ভাঙছে এমন ভাবে যেটা মস্তিষ্ক পর্যন্ত আঘাত পাইছে। তো মাসালা বলছে এইরকম জন্তু দিয়েও কোরবানি সহি হবে না। শিং ভাঙছে, মস্তিষ্ক আঘাত পায় নাই, তাহলে এরকম জন্তু দিয়ে কোরবানি করা সহি আছে, কোনো সমস্যা নাই। এরপরে লেজ আসেন, গরুর অনেক সময় যে লেজের মধ্যে চুলটা আছে, তো চুল যদি সামান্য কাটা থাকে এরকম জন্তু দিয়ে কোরবানি করা সহি আছে। বাকি যদি সম্পূর্ণ কাটা, চুলগুলো একবারে নারিয়ের মতো হয়ে যায়, লেজটা একবারে লম্বা শিকশিকা হয়ে যায়, এরকম জন্তু দিয়ে কোরবানি করা সহি হবে না। দুই নম্বর হচ্ছে কান কাটা। কানটা যদি তৃতীয় অংশ কেটে যায়, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ থাকে, 1 ভাগ যদি কেটে যায়, তাহলে এরকম জন্তু দিয়ে কোরবানি করা সহি আছে, কোনো প্রকার সমস্যা হবে না। বাকি একবারে মাসালা বলে দিচ্ছি, কান যদি জন্তুর অর্ধেক কাটা থাকে তারপর এটা দিয়ে মোটামুটি সহি হবে, কিন্তু বেশি অর্ধেক কান যদি কাটা যায় এরকম জন্তু দিয়ে কোরবানি করা সহি হবে না। 2 নম্বর হচ্ছে দাঁত। এই যে দাঁত আছে পশুর ভিতরে, যে দাঁতগুলো আছে, দাঁত নিয়ে অনেকের গরুর দাঁত নাই, তো এতটাই দাঁত নাই যে বুড়া হয়ে গেছে, টেঙ্গি হয়ে গেছে, ঘাস চাবাইতে পারে না, ঘাস চাবায়া খাইতে পারে না, এইরকম বুড়া মাটা ত্রুটিযুক্ত জন্তু দিয়েও কোরবানি করা সহি হবে না। বুঝছেন তো ইনশাল্লাহ? জবাই করার পরে বা সমাজের ভিতরে আনাগানা শুরু হয়ে গেল, এমন একটা জন্তু কোরবানি দিলাম যার পেটের মধ্যে বাচ্চা, যার পেটের মধ্যে কি ভাই? বাচ্চা। জবাই করার পরে যদি বাচ্চা দেখে, এই বাচ্চার 3 অবস্থা। নাম্বার 1, জবাই করার পরে যদি বাচ্চাটা অপরিপূর্ণ থাকে তাহলে এই বাচ্চাটাকে ফেলে দিতে হবে। নাম্বার 2, জন্তুটা যদি পরিপূর্ণ বাচ্চা ভিতরের মধ্যে আছে, অসম্পূর্ণ নয়, পরিপূর্ণ বাচ্চা, জবাই করার পরে দেখতেছেন যে বাচ্চাটা মৃত, তাহলে এটাও ফেলে দিতে হবে। 3 নম্বর স্তর, যদি জবাই করার পরে দেখেন বাচ্চাটা জীবিত আছে, তাহলে ওই বাচ্চাটাকেও জবাই করতে হবে। ওই বাচ্চার মাকেও তো জবাই করবেন আগে, কিন্তু তারপরে যখন জবাই করার পর দেখবেন বাচ্চাটা জীবিত, ওটাকেও জবাই করতে হবে। জবাই করে গোশতের মধ্যে বন্টন করে কোরবানি যেভাবে বন্টন করে সেভাবে করতে হবে, কোনো প্রকার সমস্যা নাই। আর আপনারা বলতে পারেন যে এইরকম জন্তু খাওয়া যাবে না বা হ্যান বলে, দেখেন এটা সম্পূর্ণ একটা বানোয়াট, ইসলামী শরীয়তে এটা খাওয়ার জায়েজ ঘোষণা করেছে, সুতরাং কোনো প্রকার সমস্যা হবে না। এরপরে আসেন